এই ভিউ কেউ দেখাতে পারবে না। দারুণ। আমি নাদু চ্যানেল এই দুর্গম জায়গায় আজকে সারাদিন সার্ভাইভ করতে চলেছি। এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভয়ঙ্কর একটি জঙ্গলে অবস্থান করেছি। দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ কাদা, আমার পা পুরোটাই কাদায় ঘিরে যাচ্ছে। আনুমানিক এই মুহূর্তে ঘড়ির সময় হচ্ছে প্রায় দুপুর 1টা। একটি নালা দেখতে পেয়েছি যেটা দিয়ে এই নদীর পানি এই জঙ্গলের ভিতরে প্রবাহিত হয়। দুর্গম এই জায়গায় আজকের সার্ভাইভে আমরা কতক্ষণ টিকে থাকতে পারি সেটাই দেখার একটি বিষয়। এই মুহূর্তে অনেকক্ষণ চেষ্টার পর আমরা জঙ্গলের ভিতর উঁচু একটি জায়গা পেয়েছি। এই উঁচু জায়গায় আমাদের একটি ক্যাম্প তৈরি করতে হবে নিজেদের আশ্রয়ের জন্য। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় দক্ষিণ অঞ্চলের বহুল আলোচিত গোল গাছের কিছু গোল পাতা কেটে নিলাম। বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ গোল গাছের রস থেকে সুস্বাদু গুড় তৈরি করে থাকে। এই গোল গাছের গোল পাতা বৃষ্টি থেকে আমাদের অনেকটাই রক্ষা করে। কারণ আমাদের এই জায়গায় একটি তাঁবু নির্মাণ করতে হবে, তাই নিচে গোল পাতা বিছিয়ে নিলাম যাতে করে এখান থেকে ভাবসা পানি উপরে উঠে না আসে। আমাদের থাকার জন্য জঙ্গলের ভিতর উঁচু একটি জায়গা নির্বাচন করেছি। এই জায়গায় আমাদের থাকার জন্য আমাদের তাঁবুটি ভালো করে সেট করে নিলাম। নদীর চরের উঁচু একটি জায়গায় আমরা ক্যাম্প করেছি। এপাশে প্রচন্ড পরিমাণ পানি, যাতে এখানে পানি প্রবেশ না করতে পারে এই জন্য উঁচু একটি জায়গায় আমরা ক্যাম্প করেছি। আমার শরীরে অনেক পরিমাণ কাদা থাকার কারণে নদীর পানির মাধ্যমে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এত পরিমাণ মশা আর মারাত্মক চুলকানি, যেটা আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এর কারণে অনেক পরিমাণ পরিশ্রম হচ্ছে আর কষ্ট হচ্ছে। এখানে কি বলবো বুঝতে পারছি না। আর এই চ্যালেঞ্জ আমাদের জিততেই হবে। প্রচন্ড পরিমাণ মেঘ করছে, হয়তো এখানে বৃষ্টি হবে। আমি আস্তে আস্তে ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে যে এরপর কোন কাজটি আমরা করতে পারি। হ্যাঁ, প্রচন্ড পরিমাণ কাদায় আমরা অনেকটাই হাঁপিয়ে গেছি। এখানে চ্যালেঞ্জটি আমাদের জিততেই হবে। এই মুহূর্তে ঘড়ির সময় বাজছে 2:38। আমরা ক্যাম্পে অবস্থান করেছি আর একটু রেস্ট নিয়েছি। এই মুহূর্তে আমরা ক্যাম্পের ভিতরে কিছু শুকনো লাকড়ি এনে রেখেছি যাতে করে বৃষ্টি হলে এগুলো দিয়ে আমরা আগুন ধরাতে পারি। বাইরে প্রচন্ড পরিমাণ মেঘ করছে, হয়তো বৃষ্টি হতে পারে, এটাই আমাদের মূল সমস্যার কারণ। আর এখন আমাদের মাছ ধরতে হবে আর ওই মাছগুলো দিয়ে আমাদের খাবার খেতে হবে। এই মুহূর্তে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি আমার ব্যাগ থেকে দ্রুত জালটা বের করে নিলাম। হাতে থাকা এই জালটির মাধ্যমে আমাদের এই নদী থেকে মাছ ধরে খেতে হবে। আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ করছে আর এই মেঘটা আমাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে মাছ ধরার জন্য। এই জাল আর এই নদীতে আমাদের মাছ ধরতে হবে। আর আজকের এই টিকে থাকা লড়াইটা আমরা মাছ দিয়ে উপভোগ করতে চাই। এই মুহূর্তে আমরা এখানে জাল পাতার সময় আমাদের একটা সমস্যা হয়। এই জাল দেখতে পাচ্ছেন, এই জালটা পুরোপুরিভাবে ঢেউয়ের কারণে পেঁচিয়ে গেছে, যেটা আমাদের মাছ ধরতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছে। জানি না আমরা এখানে মাছ ধরতে পারবো কিনা, তবু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে যাওয়ায় প্রচন্ড বাতাসে আমাদের ক্যাম্প উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতি যতটা সুন্দর তার চেয়ে নির্মম হতে পারে যে কোনো মুহূর্তে। দেখতে পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড আকাশে মেঘ ডাকছে, একেবারে আতঙ্কের ভিতরে আছে। দেখতে পাচ্ছেন আমরা অনেকটাই ভয় পেয়ে গেছি। এখানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি যদি একটু দেখাই, দেখুন এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই ভিউ কেউ দেখাতে পারবে না। দারুণ। দেখুন একেবারে নদীর কাছে আমরা। দেখুন আমাদের ক্যাম্পের ভিতরে অনেকগুলো পানি প্রবেশ করেছে, যেটা আমাদের অনেকটাই সমস্যার কারণ। আমাদের ক্যাম্পের সামনে সুন্দর একটি জিনিস আমরা দেখতে পেয়েছি। ক্যাম্পের সামনে অনেকগুলো কাঁকড়া আমরা দেখতে পেয়েছি। ওই দেখতে পাচ্ছেন ওই কাঁকড়াগুলো, ওরা নিজস্ব গতিতে ওদের কার্যক্রম ওরা করছে আর আমাদের নিজস্ব গতিতে আমরা আমাদের কার্যক্রম করছি। মুহূর্তে ঘড়ির সময় বেজেছে 4:48। নদী থেকে জালটা তোলার জন্য আমরা নদীর কাছে এগিয়ে যাচ্ছি। সময়ের তারতম্যে ভাটা লাগার কারণে নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কবলে আমরা এই জালটি পেতেছিলাম। জানি না এখানে মাছ পাওয়া যাবে কিনা। অনেক পরিশ্রমের পর আমরা এই জালটা উঠাতে পেরেছি। আর এই জালটা এত পরিমাণ নোনা গেঁথেছিল, যেটা আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আর এই মাছ পেয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে তাজা মাছ। আর এর ভিতরে আরো মাছ বেঁধেছিল, কিন্তু দেখানো সম্ভব না। প্রচন্ড বৃষ্টিতে আমাদের অনেক পরিমাণ ক্ষতি হয়ে গেছে এখানে। দেখুন এটি হচ্ছে বাগাতারা, আমাদের দক্ষিণ অঞ্চলের বাগাতারা বলে যেটাকে। আমরা এই জিনিসটা দারুণ। আর পরে পেটে প্রচন্ড পরিমাণ খিদা লেগেছে, তাই এটা আমি এখন খেয়ে ফেলবো। নদীর এই এক্সপেরিমেন্ট ভিডিওটা আমার দারুণ লেগেছে আর এই সুস্বাদু খাবারগুলো খেয়ে আরো ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি অ্যাডভেঞ্চারে। এই ভিডিও করতে আমাদের অনেক পরিমাণ পরিশ্রম হয়েছে। সাবস্ক্রাইব করবেন এনএস ভাই ইউটিউব চ্যানেলে এবং আমাদের অক্লান্ত পরিমাণ পরিশ্রমের এই ভিডিওতে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।